ভিউয়ার্স, এমন একটা ভিডিও এডিটিং অ্যাপ ভিডিও মেকার নামে যে অ্যাপটি, আজকের এই অ্যাপটি দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করে এই অ্যাপটি ব্যবহার করলে যেরকম ওয়াটারমার্ক আসে না, তেমন একটা অ্যাড আসে না, এবং সচরাচর ক্যাপকাট, কাইনমাস্টার, তাছাড়া ইনশট, এই সমস্ত অ্যাপ দিয়ে যে সমস্ত ফিচারগুলো আমরা ব্যবহার করতে পারি, সাধারণত এই ভিডিও মেকার অ্যাপ দিয়ে ইজিভাবে সকল ফিচারগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে, তাহলে চলুন দেখাচ্ছি এটা কীভাবে আমরা একটা ভিডিও এডিটিং করতে পারি, ইজিলিভাবে দেখাচ্ছি। চলুন। ভিউয়ার্স, প্রথমত আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ভিডিও মেকার নামের অ্যাপটি ইনস্টল করবেন। দেখুন, ভিডিও মেকার লিখে সার্চ করবেন। আমি যে আইকন দেখাচ্ছি এই আইকনটা দেখুন, এই আইকনটা দেখা 2025 লেখা আছে, এই ভার্সনে আপনি ইনস্টল করবেন, তারপরে ওপেন করবেন। ওপেন করার পরে সেটিংস অপশনে ট্যাপ করবেন, উপরে কর্নারে ট্যাপ করার পরে আপনি ইচ্ছে করলে ল্যাঙ্গুয়েজ এখানে চেঞ্জ করতে পারেন। নিচের দিকে বাংলা লেখা আছে, ইচ্ছে করলে আপনি বাংলা ট্যাপ করে দিতে পারেন বা ইংরেজিও আপনি রাখতে পারেন। এরপরে আপনি বেরোয় আসবেন। বেরোয় আসার পরে তারপরে নিউ প্রজেক্ট এখানে ট্যাপ করবেন। আপনি প্রথমত ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনার যে কোনো একটা পিকচার নিতে পারেন বা ফটোস। প্রথমেতে আমি সাধারণত ভিডিও না নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি যে কোনো একটা পিকচার নিই। ঠিক আছে, এখানে আপনি ঢুকলে বিশেষ করে আমি আগে প্রথমত একটা পিকচার নিয়ে আমার চয়েসফুল নিচের দিকে যাই। এ ধরনের আমি একটা পিকচার নিলাম আমার চ্যানেলের নাম অনুসারে। এই পিকচারটা সাধারণত আমি প্রথমত আপনি দেখুন আমি ক্রপ করব এই জন্য এখানে আমি রেজুলেশনও সেট করে নিতে পারবো, যেরকম 16:9। ইউটিউবের ভিডিওর জন্য বিশেষ করে 16:9 এটা আপনি রেজুলেশন নিয়ে করতে পারবেন। ঠিক আছে, তারপর আমি আমার ভিডিওটা যত বড় দরকার হবে তত বড় আমি সামনে টেনে নেব। এভাবে টেনে নিয়ে তারপর আমি প্রথম দিকে আসলাম, অর্থাৎ লং করলাম প্রথমত। তারপরে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, মনে করেন আমি পাইপ ভার্সনে যাব, অর্থাৎ পাইপ অপশনে যাব। পাইপ অপশনে ট্যাপ করার পরে আমি ভিডিও সিলেক্ট করে নেব। আমি যে ভিডিওটা এডিটিং করব সেই ভিডিওটা সিলেক্ট করব। এই ভিডিওটা আমি এডিটিং করব, কিন্তু এটা গ্রিন স্ক্রিন রয়েছে, এই গ্রিন স্ক্রিন আমাকে রিমুভ করতে হবে। তবে আগে ক্রপ করে নেব। আমি ক্রপ করে কিছুটা কমাই নিলে বিশেষ করে গ্রিন স্ক্রিনটা সরাতে খুবই ইজি হয়। তো এখান থেকে আপনারা সাধারণত গ্রিন স্ক্রিন, অর্থাৎ যে গ্রিন সবুজ যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা আপনারা রিমুভ করতে পারবেন। এইভাবে আপনারা রিমুভ করে দেবেন। ক্রোমা অপশনে ট্যাপ করার পরে আপনি একটু আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করবেন, দেখবেন আপনার গ্রিন স্ক্রিন অর্থাৎ সবুজ অংশটা চলে যাবে। তারপরে এখান থেকে আপনি টেনে পুরোটা নিয়ে যাবেন, আর এই যে শ্যাডো যে ছায়া যে অপশনটা আছে এটা আপনি কমায় রাখতে পারেন। ঠিক আছে, দেখুন, তারপরে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে আপনি সাধারণত এখান থেকে আপনার টেনে বড় করে দেবেন ভিডিওর পিকচার রেজুলেশনটা। এটা টেনে বড় করে দিয়ে আপনি অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করে দিলে দেখা যায় কি, আপনি একটু রান করে দেখবেন যে আপনার ভিডিওটা কোন জায়গা থেকে আপনি শুরু করেছিলেন সেইখান থেকে আপনি কাটবেন। ঠিক আছে, সেখান থেকে আপনি কাটতে পারবেন।
ওকে, এবার আমি প্রথমত আপনাকে দেখাবো একটা ফোন থেকে আপনি দেখা যাচ্ছে আপনি একাধিক অ্যাপ কিভাবে রাখবেন। ঠিক আছে? তারপর আমি যদি একটা থেকে আপনি হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা ওকে, এবার আমি প্রথমত আপনাকে দেখাবো একটা ফোন থেকে আপনি দেখা যাচ্ছে একাধিক অ্যাপ কিভাবে রাখবেন। ঠিক আছে? তারপর আমি যদি একটা থেকে আপনি হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা আগে একটা ফোন থেকে দেখাই যে আপনি একাধিক হোয়াটসঅ্যাপ কিভাবে রাখবেন। তারপর আপনি সেটিংসে চলে যান। সেটিংসে গিয়ে আপনি অথবা মনে করেন একটু উপরে তুলে যদি লাইক ভিডিওটি স্পষ্ট দেখার জন্য ফুল স্ক্রিন ট্যাপ করুন। তুই গুরুত্ব তথ্য দিয়ে যাবেন। ঠিক আছে? আপনি তাহলে ওকে, এবার আমি প্রথমত আপনাকে দেখাবো একটা ফোন থেকে আপনি দেখা যাচ্ছে একাধিক অ্যাপ কিভাবে রাখবেন। ঠিক আছে? একটা ফোন থেকে আপনি ভিডিও তৈরি করতে উৎসাহ দিন। লাইক, কমেন্ট, শেয়ার করুন।
সাথে একাধিক থাকবে। সাথে একাধিক থাকবে। সাথে একাধিক থাকবে। অথবা একটা ভাষা ব্যবস্থা। অথবা একটা ভাষা ব্যবস্থা। সাথে একাধিক থাকবে। অথবা সাথে একাধিক থাকবে। অথবা সাথে একাধিক থাকবে। অথবা একটা ভাষা ব্যবস্থা। আমি দুটো পদ্ধতি দেখবো। আপনি ইচ্ছে করলে একাধিক অ্যাপ রাখতে পারেন আপনার ফোনে। সাথে একাধিক থাকবে। অথবা একটা ভাষা ব্যবস্থা। আমি দুটো পদ্ধতি দেখবো। আপনি ইচ্ছে করলে একাধিক অ্যাপ রাখতে পারেন আপনার ফোনে। অথবা আপনি একটা অ্যাপ আছে, সেই একটা অ্যাপে আপনি একাধিক অ্যাকাউন্ট করবেন। যেরকম আপনি একটা ফেসবুকে নেক্সট করে দিয়ে অটোমেটিক অ্যাকাউন্ট হয়ে যাবে। এইভাবে ইচ্ছে করলে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে একাধিক মানে 4টা 5 নাম যাবে। এগুলো ব্যবহার করে দিবেন, নেক্সট করে দিয়ে অটোমেটিক অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্টে ট্যাপ করার পর দেখুন এই যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, এই অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করুন। এই অ্যাড অ্যাকাউন্টে যদি ট্যাপ করেন তাহলে দেখুন প্লাস আপনার বর্তমানে যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে উপরে, ঠিক আছে? বর্তমানে অ্যাকাউন্ট আছে।
অ্যাকাউন্টে ট্যাপ করুন। এই অ্যাড অ্যাকাউন্টে যদি ট্যাপ করেন তাহলে দেখুন প্লাস আপনার বর্তমানে যে অ্যাকাউন্ট আছে সেটা অ্যাকাউন্টে ট্যাপ করার পর দেখুন এই যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করুন। এই অ্যাড অ্যাকাউন্টে যদি ট্যাপ করেন এই অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করুন। এই অ্যাড অ্যাকাউন্টে যদি ট্যাপ করেন তাহলে দেখুন প্লাস আপনার বর্তমানে যে অ্যাকাউন্ট আছে সেটাকে উপরে, ঠিক আছে? বর্তমানে অ্যাকাউন্ট আছে। এবং মোবাইল নাম্বার সহ আপনার নাম সহ সব কিছু দেখাবে। এরপর যদি সাধারণত আপনি চান যে মনে করেন আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট দরকার, তখন আপনি প্লাস বাটনে ট্যাপ করুন। প্লাস বাটনে মোবাইল নাম্বার সহ আপনার নাম সহ সব কিছু দেখাবে। এরপর যদি সাধারণত আপনি চান যে মনে করেন আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট দরকার, তখন এই প্লাস বাটনে ট্যাপ করুন। আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট দরকার, তখন এই প্লাস বাটনে ট্যাপ করুন। আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট দরকার, তখন এই প্লাস বাটনে ট্যাপ করুন। প্লাস বাটনে এখানে প্লাস বাটনে